আজকে একটা কিনছি ৭৭,০০০ টাকা দিয়ে একটা কিনছি, আর একটা কিনবো। কেমন মনে হচ্ছে হাট? হাট ভালোই হয়েছে, দাম বেশি না কম? আজকের হাট বাজার ভালোই মোটামুটি। হ্যাঁ, বেশ গুড। তেলের কারণে প্রতি গাড়ি ভাড়া 2000 করে বাড়তি, এবং আমাদের বিভিন্ন এলাকা থেকে বড় বড় ব্যাপারীরা আসেন, চাঁদপুরের কথা বলতে নাকি, কুমিল্লার, হ্যাঁ, এইভাবে জিঞ্জিরার এই কাস্টমার গুলো আসে নাকি, এইখানে বাজার একবার কম কাস্টমার বেতন যায় গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাল লাল লাল, যেদিকে তাকাবো লাল, লালে লাল দুনিয়া, শুধু লাল এবং দেশাল, সব দেশাল গরু, সব দেশাল গরু। আমরা এখন আসছি জামালপুর এলাকার ব্যাপারীদের ডুগাগুলোতে দেখতে আসছি। কে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাড়ি রহমতুল্লাহ কই? বরকাতুহু। গরু কই, বাড়ি কই? আমার বাড়ি এইখানে হরজতপুরি, এই হাটের সাথেই। কড়া কড়া নিয়ে আসছেন গরু? আমি আজকে আনছি 52টা। 52? জি। পাঁচের বিটি দুই? 5-এর উপরে 2। কটা বিক্রি হয়েছে? 52 বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হচ্ছে 5টা। ও, একটা বাজবে গেল। কিছু করার নাই, কাস্টমার কম। বিরেশ পর্যন্ত তো বেচা কিনা, আমার পছন্দ কি হলো না। আল্লাহ পাকে কি করে, রিজিক আল্লাহ খায়, আল্লাহ পাকে কি করে। হ্যাঁ? বাজার টলক দিতেছে। বাজার টনক দিচ্ছে, এটা কি বাজার টনক কি? মানে বাজার নাই, বাজার ড্যাম খাইছে আর কি, এটা ক্রেতা বলতাছে। কই? এই তো ক্যামেরা ঘুরায় দেয় তো, ক্রেতা তো নাই। নাকি গরুর নাই দাম নাই, বেশি? লোক নাই, হ্যাঁ? লোক নাই স্যার, লোক কম, লোকই নাই। দেখছেন কত গরু আনছি। না না, আপনার গরু তো চমৎকার। এই যে হযরতপুরে ব্যাপারী, আপনার নাম কি? গরু সুন্দর না? হ্যাঁ, নজরুল মাতবর আমার নাম। নজরুল মাতব্বর, এই হযরতপুর হাটের পশ্চিম কর্নারে, এই পাশে ওই যে জামালপুরের লোকজনরা আছে, ব্যাপারীরা আছে এখানে। হ্যাঁ, প্রতি সপ্তাহে আছি, প্রতি সপ্তাহে আছে। প্রতি সপ্তাহে আছি। এই যে সস্তায় আছে জানা, আমরা ডাইরেক্ট মাল নাই, সস্তা বেশি। কোন জায়গা টানেন এগুলো? জামালপুর গরু, এই ভারতীয় যে বাংলা। জামালপুরের গরু। জামালপুরের গরু মানে ছোট ছোট দেশাল গরু নাকি? কই একটু চিৎকার কই। হ্যাঁ, গরুরে কি জোরে মাঠটা দেয় ওরে খুদা। হ্যাঁ, আমরা এই জামালপুরের গরু দেখতে, হ্যাঁ কি? বাচ্চা বলো তাই না? আমরা এখন গরু দেখতে দেখতে চলে এসেছি জামালপুরের মূল জায়গায়, চিৎকার দেখতে। আলহামদুলিল্লাহ, যেদিকে তাকাই সেদিকে ছোট ছোট গরু, আমাদের দেশাল গরু, বাজেট গরু। আসসালামু আলাইকুম, গরু কিনতে আসছেন? আসছি ইনশাল্লাহ। কেমন মনে হচ্ছে হাট? হাট ভালোই ভালোই চলছে। ভালো মানে কি, দাম কম আপনার জন্য না, ভালো? মোটামুটি কমও না বেশিও না, ঠিক আছে। কমও না বেশি না? জবানা হিসাবে, এই একটা ভালো কথা বললেন, জবানা হিসাবে তাই না? তাই না? মানে যদি আপনি কিনতে কষ্ট হয় তাহলে আপনার জন্য দাম বেশি, না, এটা আবার তো বাজার যিনি বেচতেছেন সে যদি কম লাভ হয় সে দাম পচা, হয়, এটা করবি। তাই না? তাহলে কি দাম ভালো যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এই যে জামালপুরের গরু, তুতা ব্যাপারীর গরু কই? তুতা ব্যাপারীর গরু আছে আজকে? হ্যাঁ, তুতা ভাই কি আছে আজকে? আমরা যেদিকে তাকাই সেদিকে জামালপুরের গরু। দেখিরা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি ভালো, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। কটা নিয়ে এসছেন? 24টা। বিক্রি করেছেন কয়টা? 8টা। 24টা 8টা তো অনেক বেশি ফেলছেন সবার থেকে। গরু আমাদের এই টাইমে তো গরুই থাকে না, আজকে বাজার মন্দা, এখানে তো গরু আটকেছে। আজকে বাজার মন্দা? হ্যাঁ, কই ছেলে মেয়ে কই, ফাঁকা কেন? ওই যে ওই অন্তর, অন্তর, ওই অন্তর দেখ, হ্যাঁ? ওই গরু, 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 ডাইরেক্ট গরু। 24টা নিয়ে এসেছে, 8টা বিক্রি হ্যাঁ শেষ। হ্যাঁ, বাজার খুব কম, কাস্টমার নেই। আপনারা দাম বেশি চান তো কাস্টমার আসবে কি? আর শুনেন, বাজার সাথে কিনা বেচা করা আগে নষ্ট যাবই, হ্যাঁ? ওই রাড়া যাচ্ছে খালি প্রতি হাটে কি আপনার লস হয় নাকি? না, প্রত্যেক নষ্ট হয় না। আমি তো শুনছি যে জামালপুরের বক্সিগঞ্জে ছোটখাটো একজন ধনী মানুষ এটা আপনি তুতা, তাই না? ঠিকই শুনছেন, কি শুনেছি না? হ্যাঁ ভালো শুনছেন। তো ধনী মানুষ তুতা। আমার দুই গাড়ি গরু হ্যাঁ, হ্যাঁ, আমি তো, আমার তো 500 না বাড়ি পোষে, কথা বলছেন নাকি? হ্যাঁ, দুই গাড়ি গরু প্রতি গরু 500 টাকা লাভ করে, কত টাকা লাভ হবো? তাই না? 95 জন বাবা, মানে 5 চাই 10 চাই, তোমার কাছে দাম চাইছি আমি বাবা, গো ওরা বেশ নেই তো, তুমি নো বাবা, আমি দেই না বাগান।
এই যে আমাদের তুতা ব্যাপারী, এটা হচ্ছে 100 দাও বাবা, 100 দাও, 100 দাও, বিয়ে দেয়নি। গরু এত সুন্দর আছে, হ্যাঁ? গরু এতে ঢোকার গরু সুন্দর আছে বেরকা। এই তুতা একটু দাম বেশি চায় না? দাম একটু বেশি, হালকা চাই 5,000 বেশি চাই, 5,000 করে বেশি চাই গরু প্রতি। গরু দেন 95 দাও, যাও 95 দাও, বেশ মুগু যাও, 105 দাও, বাদ 95 দাও, যাও বেশ মুগু যাও, আলহামদুলিল্লাহ, যাও যাও। বাজার নাই বুঝছেন, নাতে প্রতি গরু 5 কোটি টাকা লাভ হবো। আজকে 56 গুণি আইছি, তাহলে লাভ কোটি টাকা লাভ হলো হয়? 2 গাড়ি মাল, আজকে লস, আজ বহুত টাকা লস যাবো, পেশাই লাগবো, লস হলে বেশ লাগ। নিয়ে যাইতে হ্যাঁ। নিয়ে যাবো না ফেরত? না বেশ আছে, ধরা খেয়ে যাবো আজকে, দাঁড় চালাবো আর দায় যান, ধরা খেয়ে যাবো, ধরা খেয়ে যাবো আজকে, দাম আজকে ধরা খাই, হ্যাঁ ধরা খাইছি আজ। হ্যাঁ, 500 টাকা দিয়ে লাভ হলো, তাই না? হ্যাঁ চালান লাগবে বেশ আজকে, কাস্টমার নাই, বাজার কম, যান নেন। কাস্টমার নেই, বাজার কম। কাস্টমার নেই কে, বাজারে কাস্টমার নেই, দেন না ফাঁকা। কাস্টমার না আসার কারণ কি? কাস্টমার না আসার কারণ কি জানেন? তেলের এখানে খাইছিস, গাড়ির তেলের এখানে খাইছিস, এই জন্য বেচা কেনা হয় বন্ধ। কথা বলতে নাকি বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদেরকে জামালপুর থেকে আনতে ট্রাক ভাড়া কি বৃদ্ধি পাইছে নাকি তেলের কাজ? ধরছেন দাম কখন গুরু দেখেন, আচ্ছা কত মাস যাওয়া তাই কোন আপনি ক্যামেরা দেখে আপনি দাম করলেন, আমি হিসাব করে কোন ভাই কাস্টমার নাই। এই আপনি কাস্টমার দেখেন আছে তাই যে দিতে চায়। 210 এর মাল নেই, আপনি দেখেন 200 দেন না, আপনি কোন করবেন দেখছেন? এখন বলেন, এই যে তেলের সংকটের কারণে কি আপনাদের কি সমস্যা হচ্ছে বলেন? তেলের কারণে প্রতি গাড়ি ভাড়া 2000 করে বাড়তি, এবং আপনার বিভিন্ন এলাকা থেকে বড় বড় ব্যাপারীরা আসেন, চাঁদপুরের কথা বলতে নাকি, কুমিল্লার, হ্যাঁ এইভাবে জিঞ্জিরার এই কাস্টমার গুলো আসে নাকি, এইখানে বাজার একবার কম, কাস্টমার বেতন যায় গরু, কথা বলতে নাকি, তেলের কারণে, তাই না? তেলের কারণে, তেলের কারণে, তেলের হ্যাঁ। প্রভাব পড়ে গেছে এখানে। হ্যাঁ তেলের খুব ভিড় হয়ে গেছে গা, এই তেলের এখানে যায় মানে 2-3 ঘন্টা 4 ঘন্টা বসতে আনাগে, কতটা বসে আরেক পাম্পে যাওয়া নাকি, হ্যাঁ ওটা তেল দেয় না, তেলের কারণে, কথা বলতে নাকি। তবে এই সরকারের কাছে আমরা কইছি যে আপনি তেলের ক্রাইসিসটা বিদেশির কাছে কথাবার্তা কয়ে এটা শেষ করে দেন, ফয়সালা নিয়ে আইন, কি কম, হ্যাঁ, তাইলে আমরা কৃষক, এই বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকবো, তাহলে শান্তিতে আমরা বসবাস করি, আমরা ব্যবসা করে পাম, কথা বলতে নাকি, তাহলে আমরা বাঁচবো, আমরা গরিব মানুষ, খালি খা মানুষ, আমরা যদি ব্যবসা করি না খাওয়ার বাইরে কি করি কাম কম। মানে তাহলে তেল সংকট আমাদের গরুদের উপর পড়ছে, হ্যাঁ গরুর মানে হ্যাঁ, হাটে পড়ছে, তাই হ্যাঁ না? হ্যাঁ তেল সংকট গরুর হাটে পড়ছে। দেখুন যে অন্য অন্য হাটে কিন্তু অনেক ক্রেতা থাকে, তেলের কারণে যেহেতু তেল নাই, মোটরসাইকেলে চালাতে পারছে না, প্রাইভেট চালাতে কাস্টমার পারছে নেই, না, কাস্টমার নেই, কাস্টমারই নাই, কাস্টমার নেই, চলাফেরা বেশ এই টাইমে গরু সমস্যা থাকে হচ্ছে না। বলে এই টাইমে গরু থাকে না। হ্যাঁ, আসলে হ্যাঁ। এই সময়তে 56টা গরু ধরেন 30টা গরু বিক্রি হয়ে যায়, ভাঙা হয়ে যায়। আজকে 60টা গরু বিক্রি করছে। কুতার ব্যাপারী কিন্তু বেশ নাম করা। ওই উনার ওই স্থান হচ্ছে এই হযরতপুর হাটের পশ্চিম কর্নারে, জি একদম ইসের সাথেই, এই যে এই ট্রাক স্ট্যান্ডের সাথেই, জি ঠিক আছে? এবং জামালপুরের ব্যাপারী কত বছর ধরে হাটে আসেন? 25-26 25-26 বছর ধরে হাটে আসে এবং ভালো ভালো গরু নিয়ে আসেন। আমরা একটু তুতা ব্যাপারী গরুগুলো একটু দেখি। ভাই এটার দাম কেমন হবে? 85 এটা লালটা 90 ধরেন, একটু দেখান তো কোনটা কেমন দাম। 85 90 হ্যাঁ 93 হ্যাঁ 95 হ্যাঁ 105 তো পাঁচ। শাহী গরু, হ্যাঁ, বড় গরু, শাহী গরু, হ্যাঁ দেখো শাহী বড় গরু, শাহী গরু। এটা দেন না, লম্বা দেন না, খাঁচা দেন না, কি নাম হ্যাঁ, এটা তো বড় হবে। কোন তারপরে এটা কত? এই জন্য কোন খেলা দেয়, এই কাস্টমার কয়ে গিয়ে 290 290 এগুলো দেওয়া যায়, কথা বলতে নাকি, আমি মোবাইল 100 চালাম, 10 চালাম, 100 চালাম, তাই দামি বলা লাগে কি বিকুন না, কোন এই যে 290, দাম কম বলবে। হ্যাঁ 290 কেমনে দিয়ে আমার কিনা দিই, এটা আবার সুট টুট বড় হয় নাই তো। হ্যাঁ এই যে সুট টুট এই যে গুরুই তো রে, গরু হবে, তাই না? হ্যাঁ 27 সালের জন্য ভালো হবে। হ্যাঁ দেন তো গুরু। এই হচ্ছে তুতা ব্যাপারীর গরু, তুতার ব্যাপারীর গরু মানে
এই আপা আসসালামু আলাইকুম। আপা হাটে তো আসছেন, হাটে দাম কেমন মনে হচ্ছে? হাটে আসছি গত শনিবার আগে শনিবার 3টা কিনছি, আজকে একটা কিনছি, 77,000 টাকা দিয়ে একটা কিনছি, আর একটা কিনবো। কেমন মনে হচ্ছে হাট? হাট ভালোই হয়েছে, দাম বেশি না কম? আজকের হাট বাজার ভালোই মোটামুটি। হ্যাঁ বেশ গুড। খালা খুব ভালো কথা বললেন, তো ধন্যবাদ। গেলেন তুদা ভাই, তুদা ভাই এটা একটু দেন, এই খালারে দেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো। হাটটা কেমন মনে হচ্ছে? সময় তত জমতাছে, যত দিন যাইব তত আস্তে আস্তে। এই হাট তো দুটোর পরে তো হাটের বেচা কিনা কমে যায়, হ্যাঁ। এই সেটা তো বেচা কিনা শুরু। আমি তো এই যে ঘন্টা দুই ধরে আসছি এখন পর্যন্ত গরু মানে আমার পছন্দ মতন হয় না, খুঁজতেছি, হইলে নিব। ভাই এই তুতা ব্যাপারী গরু কেমন? অনেক ভালো গরু, অনেক সারস গরু, ভালো গরু, আসলে ভালো গরু, জেনুইন ভালো গরু। সত্যি তো? আমিও তো 6টা গরু নিছি। শুনেন, তার বাপ এক তার কথা এক, ঠিক আছে? 10 কথা এক কথা বন্ধ করে গুলি মিশাও, কথা মিশাবো না। গরু ফ্রেশ, অসুস্থ গরু জানি। 10টা কিনলে একটা ফ্রি দেয়, আপনার ফ্রি শুনেন আমার কথা শুনেন, 5,000 বেশি থেকে কিনবো, ঠিক আছে? মালটা নেব ভালো, এটা নরমাল গরু নাই মনে হয়। একটা ফ্রি। হ্যাঁ আমার 10টা নিলে একটা ফ্রি। 10টা নিলে একটা ফ্রি। কার গরু 10টা নিলে একটা ফ্রি? আমি আমি আসলাম না, কেউ বললাম, ঠিক আছে? আমি গরু বেচবো আমি। হ্যাঁ সমস্যা নাই, আপনারা থাকতে 10টা বেচবো আমি। হাইস্টে 10-15 মিনিট আমি বাবা নুসকান লাভ দিই না, 10টা বেচে একটা ফ্রি। দুটো বেরিয়ে 10টা 80,000 করে দে, 10টা 80,000 করে দিবি যা। 10টা 80,000 করে একটা ফ্রি দিবি যা। 60,000 টাকা আমি দিব। কি কি দিয়ে দেন? 10টা 80,000 করে যা, একটা ফ্রি। আপনি পুরো দেরি করে না 10টা দে, 80,000 যা। 80,000 করে দিবি, 10টা টাকা দিবি। বইনা টাকা দিবি, 10টা টাকা দিবি। 10 কিলো মাথা নেব, হ্যাঁ? 10 কিলো মাথা নেব, 80 10 কিলো মাথা নেব, 80 করে দিয়ে দিবি যা। 10 কিলো মাথা নেব। বলে কখন লাগা? কোন টাকা দিবি, ক্যাশ গুনে দিবি। আমি টিয়া খালাই আমার মধ্যে 10-15 লাখ টাকা কিন্তু ব্যাপারই না। মাশাআল্লাহ, আসলে এইখানে কিন্তু বেশ আমি যাই না। না এটা কি দিতে পারবো ওরা? ওগুলো লস হয়ে যাবে না। এই বড়া শাকিল, এই যে কাকু কি হয়েছে? দুটো গরু খালি বেচবো, খালি আন্ন খালি দেহানি কানে এর নিচে কারে দিব 235,000 টাকা দাম চাই বেটা, বুঝেন না? ভাই 200 চাইছো, দুইটা করে আমি 100, 80 করছি হলো না। সাংবাদিক আছে, আর দুটো গরু খালি সাংবাদিক আইছে, আমি 80,000 কইছি 10টা, একটা ফেরি দিব কইছি না। বলে 10 টাকা গুনে দে, না, 20টা দে, যা 20 টাকা দিয়ে না জিগর 10টাই দিমু, এটা ফিরে দিমু, যাও অন্য কথা। সব তো। হ্যাঁ 10 টাকা ফিরে দিমু, যাও। এটা হবো কন্ট্রোল দি 235,000 টাকা দাম কই দিছি, এটা আমার সব নিব, সব 20 টাকা তো 20 টাই। 10 টাকা ঠিক আছে, এটা ফিরে দিমু নাকি 10 টাকা ফিরে দিমু, 10 টাকা দিয়ে ফিরে দিমু আমি। অনেক টাকা দিব আমরা। কই না? আপনি শুনেন, বাইরে বাইরে দাম করেন এই শুনেন, 10টা নেবেন না, এটা ফিরে দিমু, এটা ফিরে দিমু। আমার গরু দিমু, আমার গরু। এটা গোল আসলে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। হ্যাঁ অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো, আমার অনেক ভালো লেগেছে। এখন আর মাত্র গুনে গুনে ধরেন মে মাসের 27 তারিখে পবিত্র কুরবানির ঈদ। এখনো কুরবানির গরু বেচা কিনা শুরু হয়নি, তবে অনেক খামারে তারা এখন গরুগুলো কিনে কিনে নিয়ে তাদের খামার ভরার চেষ্টা করছে। তাই আমরা হাটে আসছি মূলত তেলের কারণেই, তেল সংকটের কারণেই হাটে ক্রেতা কম, বিক্রেতাও কম, অনেক ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। তা আমাদের মনে হয় সরকার যদি একটু তেলটা অ্যাভেলেবেল করে দিত, অন্তত কুরবানির সময় একটা জমজমাট হতো। যদি এইভাবে তেল সংকটটা থেকে যায় তাহলে কিন্তু কুরবানিতে আমাদের এর একটা প্রভাব পড়তে পারে। এই বন্ধুরা আমরা চলে যাচ্ছি অন্য প্রতিবেদনে, সবাই আমরা চলেন অন্য প্রতিবেদনে চলে যাই। ওকে।